আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, পূর্বের ন্যায় আজকেও দুই একটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই দুনিয়ায় আমরা কেন আসলাম, কি কারণে আসলাম, কি করব এই দুনিয়ায়? আমরা কি দুনিয়ায় শুধু এসে কিছু লেখাপড়া করব, কিছু অর্থ করি কামাবো, বাড়ি ঘর করব, বিবাহ শাদী করব, এরপরে কি দুনিয়াতে চলে যাব? এই জন্য কি আমরা দুনিয়া আসছিলাম? এ কি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য? না বন্ধুরা, লক্ষ্য উদ্দেশ্য এরকম হতে পারে না। লক্ষ্য এবং উদ্দেশ্য আরও উপরে, লক্ষ্য উদ্দেশ্য আরও উপরে। আসুন দেখি আমাদেরকে দুনিয়া আল্লাহ কেন পাঠাইছেন। চলুন আমরা প্রথমে চলে যাই সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 115। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এখানে আল্লাহ কি বলছেন? যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি। অনার্থক করেন নাই বন্ধুরা, আমাদেরকে কোনো কারণ আছে বলেই সৃষ্টি করেছে। এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না, তাহলে আল্লাহর কাছে যে ফিরে যাব বন্ধুরা, কি নিয়ে যাব? তাহলে চলুন দেখি আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছেন। সূরা আজ জারিয়াত আয়াত নাম্বার 56, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার ইবাদত করার জন্যই মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে আল্লাহ বললেন কি? প্রথম বললেন আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। এই সূরায় আবার বললেন যে আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাই না? তাই বন্ধুরা, আমরা আল্লাহর ইবাদত করতে চাই। এখন ইবাদত করব কিভাবে? মানুষ দেখানো পথে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার পথে? আমরা ইবাদত করব আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআন অনুযায়ী। এই জন্য বন্ধুরা, আমাদের কোরআন কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু বারবার বলি, কোরআন আমাদেরকে বুঝতে হবে, অর্থ পড়তে হবে। আচ্ছা, এই বিষয়ে আর একটা আয়াত একটু সামনে আনি। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 4, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি প্রত্যেক পয়গম্বরকেই তার স্বজাতির ভাষাভাষী করে কেতাব পাঠাইছি, যাতে তাদেরকে পরিষ্কার বুঝাতে পারে। তাহলে আল্লাহ এখানে কি বললেন? প্রত্যেক স্বজাতির, প্রত্যেক পয়গম্বরের স্বজাতির ভাষাভাষী করেই কেতাব পাঠাইছেন। কেন পাঠাইছেন? তার জাতিকে পরিষ্কার বুঝাতে পারে। তো বন্ধুরা, আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে ইবাদত করার আগে আমাদেরকে আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কেতাব তথা কোরআন আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে, পরিষ্কার বুঝতে হবে। আর না হলে ইবাদত করব কি দিয়ে? আজকে আমাদের আকীদা শিরিকে ভরা, আমাদের আমল বেদায়াতে ভরা। তাই বন্ধুরা, আসুন আমরা আকীদা করব শিরিক মুক্ত, আর আমল করব বেদায়েত মুক্ত। এই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি আল কোরআন পড়তে হবে, বেশি থেকে বেশি আমাদের রসুলের সহিহ হাদিস পড়তে হবে, তার সুন্নাহকে ফলো করতে হবে। তাহলে বন্ধু আমরা হব সফলকাম, তাহলে আমরা হব পরিপূর্ণ একজন মানুষ। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।